তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমরা ইতিমধ্যে কিন্তু ড্রাফট ভোটার লিস্ট থেকে বা খসড়া ভোটার তালিকা থেকে কাদের কাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, তার লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রতিটা জেলার কিন্তু জারি করা হয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বর্তমানে খসড়া তালিকা থেকে কাদের কাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো এবং সেই বাতিলের লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন প্রতিটা জেলার, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো এবং সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামটা বাতিল হয়ে গেছে কিনা এবং কি কি কারণে বাতিল হয়েছে সেটাও কিন্তু সেখানে লেখা রয়েছে যে কি কি কারণে বাতিল হয়ে গেছে এবং কাদের কাদের নাম ইতিমধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার পুরো লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে চেক করবেন আপনার নামটা আছে কিনা অথবা কী কারণে আপনার নামটা বাতিল হয়ে গেছে সেখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যেখানে টপ গাইড TOPGUIDE টপ গাইড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন দেওয়া রয়েছে, এখানে আপনি সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে SIR লিখে কিন্তু আপনি সার্চ করবেন। ঠিক আছে, সার্চ এখানে করবেন SIR লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে একটি পোস্ট কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি পোস্ট কিন্তু ওপেন হয়ে গেছে যে বর্তমানে যে ড্রাফট লিস্ট থেকে কাদের নাম বাদ দেওয়া হলো তার লিস্ট বর্তমানে কিন্তু জারি করে দেওয়া হয়েছে প্রতিটা জেলার। তারপরে এখান থেকে প্রতিটা জেলার কিন্তু নাম দেওয়া রয়েছে। এবার আপনার যেই জেলার অন্তর্গত আপনি, ঠিক আছে, সেই জেলার উপরে আপনি ক্লিক করবেন। ইতিমধ্যে কিন্তু যে প্রায় সমস্ত জেলায় কিন্তু লিস্ট প্রোভাইড কিন্তু করে দেওয়া হয়েছে। এবার যে কোনো একটি জেলায় ওপেন করবে আপনি যেই জেলা থেকে বিলং করেন। এবার আমি একে একে একটা ওপেন করে দেখাচ্ছি। ধরুন আমি প্রথম ওপেন করলাম ঝাড়গ্রাম ওপেন করলাম। তো সেই জন্য ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার দেখতে পাবেন লেখা রয়েছে SR 2026। এখানে বর্তমানে ড্রাফট ভোটার লিস্ট থেকে কাদের কাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তার লিস্ট এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের পুরো নাম দেওয়া রয়েছে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নামের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন অর্থাৎ যে আপনি যেখানে ভোট দিতে গিয়েছিলেন, ঠিক আছে, তার নাম শো হয়ে গেল। এবার ডাউনলোড অপশান ক্লিক করে এখান থেকে আপনি খুব সহজে সেই পোলিং স্টেশন অর্থাৎ যে বুথ কেন্দ্রের যে লিস্ট এখান থেকে দেখতে পাবেন। এখানে কী কী কারণে বাদ দিয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এখানে মৃত ভোটারের তালিকা, যারা যারা কিন্তু মৃত রয়েছে, ঠিক আছে, তাদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর কী কী কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে, যারা কিন্তু যে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে পার্মানেন্টলি অন্য কোনো স্থানে কিন্তু অন্য জায়গায় চলে গেছে তাদের নামও কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তাদের নামগুলো লেখা রয়েছে। এছাড়া আর কাদের নাম বাদ দেওয়া হয়েছে, যারা কিন্তু ডুপ্লিকেট ভোটার, অনেক কিন্তু ডুপ্লিকেট ভোটার রয়েছে, অর্থাৎ যে একজনের নামে কিন্তু অনেকগুলি ভোটার নাম্বার রয়েছে, সেক্ষেত্রে ডুপ্লিকেট ভোটার তাদের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা কিন্তু কোনো কারণে যে উপস্থিত ছিলেন না, অনুপস্থিতির কারণে তাদের নামও কিন্তু বাদ দিয়ে দেওয়া। এবার দেখতে পাচ্ছেন এখানে এইভাবে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আরেকটি ডিস্ট্রিক্ট ওপেন করলাম, এখানে বাঁকুড়া ওপেন করলাম। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন SR 2026 লেখা রয়েছে। এবার এই নিচের অপশান দেখতে পাচ্ছেন BLO BLA, এই অপশানে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু পুরো লিস্ট যে অপশানগুলো চলে আসবে। এইভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। এবার এখান থেকে সিলেক্ট করতে বলছে, যে বিধানসভা ক্ষেত্রের নামটা সিলেক্ট করতে বলছে এবং পোলিং স্টেশনের নাম শো হয়ে গেল। এবার লিস্ট অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে লিস্ট এখান থেকে দেখতে পারবেন এবং এখানে পুরো বাতিলের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে, কাদের কাদের নাম বাতিল হলো তার নাম দেওয়া রয়েছে এবং কী কারণে বাতিল হয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে অনেকে কিন্তু মৃত, তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে এবং অনেকে কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, তাদেরও নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবং সঙ্গে যে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে খুঁজে পাওয়া যায়নি, অনেকের নাম কিন্তু খুঁজে পাওয়া যায়নি এবং অনেকে কিন্তু যে অনুপস্থিতির কারণে উপস্থিত ছিলেন না, অনুপস্থিতির কারণে তাদের কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল কী কী কারণে বাতিল করে দেওয়া হয়েছে, একটি হচ্ছে ডুপ্লিকেট ভোটার, একটা হচ্ছে মৃত এবং একটা হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার যারা হয়ে গেছে এবং যারা কিন্তু অনুপস্থিতির কারণে অনেকের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবার আপনার ডিস্ট্রিক্টের উপরে আপনি দেখে নেবেন যে আপনার লিস্টটা চেক করে নেবেন। এবার অনেকের ডিস্ট্রিক্ট কিন্তু এখন পর্যন্ত এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাবেন SR 2026 লেখা রয়েছে এবং কামিং সুন লেখা রয়েছে। লিস্ট এখনো পর্যন্ত জারি করা হয়নি, কামিং সুন লেখা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। এবারে একে একে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার ডিস্ট্রিক্টে এখানে অ্যাভেলেবেল হয়েছে কিনা। দেখবেন মুর্শিদাবাদ, এখানে কিন্তু SR 2026 লেখা রয়েছে। এবার এখানে লিস্ট অপশানে ক্লিক করে এখান থেকে খুব সহজে লিস্ট এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন পুরো যে প্রতিটা
যে বিধানসভার ক্ষেত্রের পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এবারে ক্লিক করে এখান থেকে খুব সহজে আপনি লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে বর্তমানে আপনি যেই জেলা থেকে বিলং করেন সেই জেলার উপরে ক্লিক করে আপনি এখান থেকে খুব সহজে লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। সমস্ত জেলার লিঙ্ক কিন্তু আমি এক জায়গা থেকে প্রোভাইড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। সেক্ষেত্রে আপনাকে যে আপনার জেলার ওয়েবসাইটে গিয়ে খুঁজে আপনাকে লিস্ট ডাউনলোড করতে হবে না। একদম ডাইরেক্ট লিস্ট ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি এখানে প্রোভাইড করে দিয়েছি প্রতিটা জেলার। এখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাবেন, যে গিয়ে কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, লিস্টটা ডাউনলোড করতে পারবেন। এবং যেগুলো কামিং সুন দেখাচ্ছে কিছুদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে SIR 2026 ড্রাফট লিস্ট থেকে কাদের কাদের নাম কিন্তু ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। তাদের লিস্ট কিন্তু প্রতিটা জেলায় কিন্তু লঞ্চ করে দিয়েছে বা পাবলিশ করে দেওয়া হয়েছে। প্রতিটা জেলার লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। এখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। প্রায় সমস্ত জেলার লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, কিন্তু সামান্য কয়টি জেলা অর্থাৎ যে ওই 2-5টি মতো জেলা রয়েছে তাদের কিন্তু লিস্ট কামিং সুন দেখাচ্ছে। কিছু সময়ের মধ্যে কিন্তু লিস্ট পাবলিশ করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে গিয়ে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তার উপরে ক্লিক করে ড্রাফট ভোটার লিস্ট থেকে কাদের কাদের নাম বাতিল করে দিয়েছে সেই বাতিলের লিস্ট কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। ইতিমধ্যে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু প্রায় 57 লক্ষ প্লাস মানুষের নাম কিন্তু ইতিমধ্যে বাদ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।